এই মৌলানা ভাসানী, মরহুম মৌলানা ভাসানী, তার একটি প্রতীক ছিল। বলেন তো তার প্রতীকটা কি ছিল? ধানের শীষ। এই মৌলানা ভাসানীর প্রতীক ছিল কিন্তু ধানের শীষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার পেলেন, মৌলানা ভাসানী দেখলেন যে মৌলানা ভাসানী সারাটা জীবন দেশের জন্য যেই কষ্টটা করেছেন, কাজ করতে চেয়েছেন, দেশের মানুষের যে কথাগুলো বলতে চেয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক সেই কথাগুলো বলছেন এবং সেই কাজগুলোই করার চেষ্টা করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেজন্যই যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। প্রিয় ভাই বোনেরা, সেদিন থেকে মৌলানা ভাসানী সেই ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি, শহীদ জিয়ার পরে খালেদা জিয়ার পরে আপনারা যারা বিএনপির নেতাকর্মী, সেই ধানের শীষকে জনগণের মাঝে নিয়ে গিয়েছে, ধানের শীষকে জনগণের মাঝে পরিচিত করেছে, ধানের শীষকে জনগণের মাঝে জনপ্রিয় করেছে। এবং তার প্রমাণ এই যে মাত্র 2 মাস 2.5 মাস আগে যে একটা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে সমগ্র বাংলাদেশে সবচাইতে বেশি ভোট পেয়েছে সেই ধানের শীষ। এবং বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে সেই ধানের শীষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচনের আগে আমরা কিন্তু দেশের মানুষের কাছে অনেকগুলো কথা বলেছিলাম। আমাদের যারা এই যে এখানে বক্তব্য রাখলো, যারা এমপি আছে, মন্ত্রী আছে, নেতৃবৃন্দ আছে, তারা যখন নির্বাচনের সময় বিভিন্ন জায়গায়, শুধু টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা, গ্রামে গঞ্জে না, সমগ্র বাংলাদেশে বিএনপি যত নেতাকর্মী আছে তারা যখন গিয়েছে, বক্তৃতা বিবৃতি দিয়েছে, বক্তব্য রেখেছে, এরকম জনসভা করেছে নির্বাচন আগে, তখন কিন্তু কতগুলো কথা আমরা বলেছিলাম জনগণের সামনে, যে এই যে তার আগে, এই নির্বাচনের আগে বিগত গত 16 বছর ধরে আমরা দেখেছি কতগুলা তামাশার নির্বাচন হয়েছে। একবার দেখলাম 2014 সালে ভোটারবিহীন নির্বাচন হলো, একবার দেখলাম 2018 সালে নিশিরাতের নির্বাচন হলো, আবার দেখলাম 2024 সালে আমিডামির নির্বাচন। এই একটা নির্বাচনে আপনারা ভোট দিতে পেরেছিলেন? এই যে গত 15-16 বছর নির্বাচন হয়েছে, তিনটা নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, আপনারা কেউ ভোট দিতে পেরেছিলেন? ভোট কেউ, এই দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা কি দেখলাম সেই 14-15 বছর? এই যে আমি এখন যেখানেই যাচ্ছি, এই যে এখানে ভিসি সাহেব বললো এই বিশ্ববিদ্যালয়ের এই কাজগুলো করতে হবে, আপনারা বলছেন হল করতে হবে, অডিটোরিয়াম করতে হবে। বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি, নির্বাচনের সময়ও যখন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বলে হাসপাতাল করতে হবে, স্কুল করতে হবে, কলেজ করতে হবে, রাস্তা ঠিক করতে হবে, ব্রিজ কালভার্ট ঠিক করতে হবে। তবে হলোটা কি 16-17 বছর? এই যে যারা ক্ষমতা ছিল, হলোটা কি? শুধুই কি আমিডামির নির্বাচন হলো? শুধুই কি নিশিরাতের নির্বাচন হলো? শুধুই কি ভোটারবিহীন নির্বাচন হলো? তাই বোধহয় হয়েছে। কারণ যদি উন্নয়নই হতো, এলাকার কাজ হতো, তাহলে তো মানুষ এই দাবি দাওয়াগুলো দিত না মানুষ। তো এখন 12 তারিখে নির্বাচন হলো, তার আগে আমরা কি দেখলাম? 2024 সালে ধীরে ধীরে মানুষ রাজপথে নেমে আসলো। রাজপথে নেমে এসে ওই যে যারা 5ই আগস্ট পালিয়ে গেছে এই দেশ ছেড়ে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে উঠল। কারণ বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি গত 1 যুগেরও বেশি সময় ধরে, বাংলাদেশের মানুষকে কথা বলতে দেওয়া হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে, বাংলাদেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ঠিকভাবে করা হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে, বাংলাদেশের মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুল কলেজগুলো ঠিকভাবে ঠিক করা হয়নি, বাংলাদেশের উপজেলা পর্যায়ে ধরে হাসপাতালগুলোতে ডাক্তার নাই, ওষুধ নাই, এই অবস্থা চলতে হলো, অরাজকতা। এবং শুধু এইগুলো নয়, এগুলোর পাশাপাশি দেখলাম যারাই তাদের এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল, যারাই প্রতিবাদ করেছিল, হয় তাদেরকে গুম করা হয়েছে, না হয় তাদেরকে খুন করা হয়েছে, তা না হলে তাদের নামে বেনামি মামলা দিয়ে দেওয়া হয়েছে। বিএনপির লক্ষ লক্ষ, হাজার না ভাই, হাজার না, লক্ষ
লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে, প্রায় 60 লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছিল। এখানেও বিএনপির অনেক নেতাকর্মী আছেন যাদের নামে গায়েবী মামলা ছিল, আছে না? হাত তুলতে বলেই পাওয়া যায়, ওই যে দেখেন কতজন হাত তুলছে। গায়েবী মামলা দেওয়া হয়েছিল সেই সময়। এইভাবে করে মানুষের উপর অত্যাচার নির্যাতন হলো। আমরা কি দেখলাম 2024 সালের জুলাই আগস্ট মাসে? আমরা দেখলাম যে মানুষ প্রতিবাদ হিসেবে রাস্তায় বের হয়ে আসলো, কিন্তু তার বিপরীতে আমরা দেখলাম সেই যে যারা পালিয়ে গেছিল তারা তাদের লোকজনকে দিয়ে পাখির মতন করে গুলি করে মানুষকে হত্যা করলো। শুধু মানুষকে হত্যা করে নাই, ইউনিসেফ আছে যে জাতিসংঘের হিসাব মতে প্রায় 60 জনের বেশি শিশুকে পর্যন্ত সেদিন হত্যা করা হয়েছিল, নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছিল।